ঝান্টু অনেক দুষ্টুমি করত, সবাইকে খুব বিরক্ত করত, সবাইকে নিয়ে খুব মজা করত, হাসাহাসি করত, সব মানুষের অনেক ক্ষতি করত। একদিন ঝান্টু তার এক বন্ধুকে বলছিল যে আজ আমি এমন একটা কাজ করব, সবাই শুধু দেখতেই থাকবে, বুঝলি? কি করবি তুই? আমাকেও বল শুনি একটু। আজ আমি সবার ঘরের থেকে বই চুরি করে নিব, সবাই তখন বুঝবে মজা। আরে তোর মাথা কি খারাপ হয়ে গিয়েছে নাকি? এসব আবার কেমন কাজ? সবার বই নিয়ে গেলে সবাই পড়ালেখা কি করে করবে? এই কাজটা তো আমি একাই করব না, তুইও আমার সাথে করবি, বুঝতে পেরেছিস? আমি তোর সাথে এরকম কোনো কাজ করব না। আমি তোর সাথে থেকে থেকে অনেক পচা হয়ে যাচ্ছি। আমি তোর সাথে যাব না, আমি চলে যাচ্ছি এখান থেকে। তুই আমার সাথে যাবি না তো? সত্যি বলছিস? না, আমি যাব না। যদি একবার ধরা পড়ে যায় তাহলে লোকজন ইচ্ছে মতো মারবে, তখন বুঝবি মজা। আমি তোর সাথে কিছুতেই যাব না। বন্ধুরা, তোমাদের কার নাম কি কমেন্টে তোমাদের নামটা লিখে জানাও। আমি তোমাদের নামের মধ্য থেকে 3 জনের নাম দিয়ে পরের গল্পটা বানাবো। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর যেতে হবে না, আমি এই কাজটা একাই করব। তুই আজ থেকে আমার বন্ধু না, যা এখান থেকে। ঝান্টু সবার ঘর থেকে বই চুরি করতে থাকে, আর পুরো গ্রামে হাঙ্গামা শুরু হয়ে যায়। সবাই মিলে ঝান্টুর এসব কর্মকাণ্ড দেখে ফেলে, আর গ্রামের সবাই মিলে ঝান্টুকে ধরে ফেলে। এরপর সবাই ঝান্টুকে ইচ্ছে মতো মারে। এই খবর শুনে ঝান্টুর মা দৌড়ে সেখানে আসে, আর গ্রামবাসীকে বলে ও আর এরকম কাজ কখনোই করবে না, ওর ভুল হয়ে গেছে, আমি কথা দিচ্ছি ও আর এরকম কাজ করবে না, দয়া করে ওকে আর মারবেন না আপনারা, ও অনেক ব্যথা পাচ্ছে। আমি এরকম কাজ আর করব না, আমাকে ছেড়ে দাও তোমরা, আমার খুব ব্যথা লাগছে, আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, আজকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আরেকদিন যদি দেখি কোনো কিছু চুরি করতে, একবারে গ্রামের থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব মা আর ছেলেকে, বুঝতে পেরেছেন? ওই দিনের পর থেকে ঝান্টু আর গ্রামের থেকে কোনো কিছুই চুরি করতো না। এভাবে কিছুদিন পর একটা মহিলার বাচ্চা হয়। সেই মহিলা তার বাচ্চাকে তার পাশেই ঘুম পাড়িয়ে রাখে। তখনই একটা পেতনি আকাশে উড়ছিল আর বলছিল যে আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি তো এতদিন শুধু বড় বড় মানুষদের খেয়েছি, এখন আমি নতুন স্বাদ পেতে চাই। এখন থেকে আমি ছোট ছোট বাচ্চাদের খাবো, আর খেয়ে দেখবো ছোট বাচ্চা মজা নাকি বড় মানুষই মজা। আজকেই আমি একটা ছোট বাচ্চাকে খুঁজে খেয়ে নেব। এরপর পেতনিটা ছোট বাচ্চা খুঁজতে থাকে, আর কিছুক্ষণ খোঁজার পর সে দেখতে পায় যে একটা মহিলা তার বাচ্চাকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে। আরে, আমার জিভে তো পানি এসে পড়েছে, আমি তো একটা ছোট বাচ্চা পেয়ে গেছি। আজকে আমি এই বাচ্চাটাকে খুব মজা করে খাবো। আমার তো ভেবেই খুব আনন্দ লাগছে। এরপর পেতনিটা বাচ্চাটাকে সেখান থেকে নিয়ে আসমানে চলে যায়। কিছুক্ষণ পর বাচ্চার মা ঘুম থেকে উঠে যায়, আর উঠে দেখে তার পাশে তার বাচ্চা নেই। আমার বাচ্চা কোথায়? আমার বাচ্চা কোথায়? আমার বাচ্চা তো এখানেই ছিল, আমার পাশে ঘুমিয়েছিল। আরে, আমরা তো এখানে কাউকে দেখিনি আসতে, তুমি ঘরেই ভালো করে খুঁজে দেখো, ঘরেই মনে হয় কোথাও আছে। আমার বাচ্চা আমার পাশেই ঘুমিয়েছিল, ও তো মাত্র ছোট একটা বাচ্চা, ও কি হেঁটে কোথাও যেতে পারবে নাকি? আমি আমার বাচ্চাকে ছেড়ে কিভাবে বাঁচবো? আমার বাচ্চাকে আপনারা একটু খুঁজে দেন না। এরপর গ্রামের সবাই মিলে বাচ্চাকে খুঁজতে থাকে, কিন্তু বাচ্চাটাকে কোথাও পায় না। এদিকে উপরে আসমানে বসে বসে পেতনি সেই বাচ্চাটাকে খাচ্ছিল, আর বলছিল যে
কত মজা লাগছে আমার। এতদিন তো শুধু আমি বড় বড় মানুষের মাংস খেয়েছি, আমার জীবনে এমন স্বাদ পাইনি। ছোট বাচ্চাদের মাংস যে এত মজা তা তো আমার জানাই ছিল না। এখন থেকে আমি প্রতিদিন বাচ্চা চুরি করে খাবো। ওই দিনের পর থেকে সেই পেতনিটা প্রতিদিন গ্রামের থেকে একটা না একটা বাচ্চা চুরি করে নিয়েই যেত, আর সে ওই বাচ্চাটাকে খেয়ে ফেলতো। গ্রামবাসীরা তো অনেক বেশি চিন্তায় পড়ে গিয়েছিল যে এটা কি হচ্ছে, সবার ঘর থেকে তার সন্তান এভাবে কিভাবে হারিয়ে যাচ্ছে। সবাই ঝন্টুকে সন্দেহ করতে থাকে। তারপর গ্রামবাসীরা মিলে ঝন্টুর বাড়িতে যায় আর যে বলে, ঝন্টু, তুই কোথায়? তাড়াতাড়ি বাইরে আয়, নাহলে তোকে আমরা কেউ ছাড়বো না। আজকে তোকে আচ্ছা মতো পিটাতে হবে, তাহলে বুঝবি মজা। আরে আরে, আপনারা সবাই আমার ছেলেকে কেন ডাকছেন? ওকে দিয়ে আপনার কি কাজ বলেন আমাকে, আমি করে দিচ্ছি। কি কাজ সেটা জানতে চান? আপনার ছেলে কি করেছে ওকে যে জিজ্ঞেস করেন। আমাদের গ্রাম থেকে প্রতিদিন একটা করে বাচ্চা চুরি করে নিয়ে আসছে। এই গ্রামের চুরির কাজ তো শুধু ওই করে। বেয়াদব ছেলে কোথাকার, ওকে নিয়ে আসুন বাইরে। আমার ছেলে তো অনেক দিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, ও তো ঠিকভাবে উঠতেও পারে না, ও কিভাবে এরকম কাজ করবে? আপনাদের যদি বিশ্বাস না হয় আমার ঘরে যেয়ে দেখুন, ও এখনো বিছানায় পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এক্ষুনি দেখছি। আপনার কথা যদি মিথ্যে হয় না, ঝন্টুকে আমরা ছাড়বো না। ওর তো আমরা ঠিকভাবে চিকিৎসাও করতে পারছি না, এজন্য অনেক দিন ধরেই অসুস্থ হয়ে পড়ে আছে। চিকিৎসা করলে আবার সুস্থ হয়ে যেত। আরে, ঝান্টুর অবস্থা তো খুবই খারাপ। ও কিভাবে বাচ্চা চুরি করবে? আমাদের মাথা তো কিছুতেই কাজ করছে না। আমরা এখন কার কাছে যাব? কোথায় যেয়ে সাহায্য পাবো? কে এই কাজটা করছে? কিছুই তো মাথায় ঢুকছে না। এরপর সবাই সেখান থেকে চলে যায়, আর এদিকে আসমানে বসে বসে খুব খুশির সাথে পেতনিটা বাচ্চা খেতে থাকে। একদিন একটা লোক তার কাজ শেষ করে রাতের বেলা বাড়িতে ফিরছিল। এমন সময় লোকটা দেখতে পায় একটা লম্বা চুলওয়ালা মহিলা। সে তার হাতে একটা বাচ্চা ধরে রেখেছে আর আকাশের দিকে উড়ে যাচ্ছে। এসব দেখে লোকটা অনেক ভয় পেয়ে যায়। আরে, এটা আমি কি দেখছি? আকাশের উপরে একটা বাচ্চাকে একটা মহিলা নিয়ে যাচ্ছে। আরে, এটা তো কোনো মহিলা না, এটা তো একটা পেতনি। পেতনি, কে আছে এখানে? পেতনি। কিন্তু সেখানে একটা মানুষও ছিল না। সেই লোকটা সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। যখন সকাল হয় সবাই তাকে এই অবস্থা দেখে তার মুখে পানি ছিটিয়ে দেয়। তারপর সেই লোকটার জ্ঞান ফিরে আসে। আরে ভাই, আপনি এখানে মাটিতে পড়ে আছেন কেন? আপনার কি হয়েছে? আ- আমি কোথায়? এটা কোন জায়গা? আপনি ঠিক করে মনে করুন, আপনি কোথায় যাচ্ছিলেন আর এখানে কেন শুয়েছিলেন? কিছু হয়েছে নাকি আপনার? আরে আরে, আমার সবকিছু মনে পড়ে গিয়েছে। হ্যাঁ, মনে পড়ে গিয়েছে। আপনারা শুনুন। এরপর সেই লোকটা গ্রামের সবাইকে বলে দেয় যে রাতে যা যা ঘটেছিল। কিন্তু কেউ সেই লোকটির কথা বিশ্বাস করে না। সবাই মিলে সেই লোকটাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। কিন্তু প্রতিদিন এভাবে একটা না একটা বাচ্চা চুরি হয়ে যাচ্ছিল। সেই পেতনিটা প্রতিদিন গ্রামের থেকে বাচ্চা নিয়ে যাচ্ছিল। এই কারণে সেই গ্রামবাসীরা সেই লোকটির কথা বিশ্বাস করলো আর ভাবলো যে এটা নিশ্চয়ই কোনো পেতনির কাজ। এরপর গ্রামবাসীরা মিলে একটা ভালো সাধু বাবার কাছে গেল। আমি জানি তোমাদের গ্রামের মধ্যে অনেক বড় সমস্যা চলছে। এখন তোমরা আমাকে বলবে যে কি সমস্যা, তাহলে আমি তোমাদের সমাধান দিতে পারবো। হ্যাঁ, আমরা গ্রামবাসীরা অনেক বড় মুসিবতে আছি। বাবা, আপনি আমাদের সাহায্য করুন। আমাদের গ্রামে একটা পেতনি ঢুকেছে যে প্রতিদিন একটা করে বাচ্চা নিয়ে যায়। আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন বাবা। ঠিক আছে, আমি কিছু করছি, তোরা এখানেই অপেক্ষা কর। এরপর সাধু বাবা সবাইকে বলে একটা নিম গাছ খোঁজার জন্য। তারপর সবাই মিলে একটা নিম গাছ খুঁজে বের করে। এরপর সেই সাধু বাবাটা নিম গাছের নিচে বসে 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 চোখ বন্ধ করে ধ্যান করতে থাকে। কিছুক্ষণ পর নিম গাছটা একা একাই দুলতে থাকে আর সবাই দেখে
গাছের ওপর কিছু উড়ছিল। সব পরীরা নিচে নেমে যাও, আর তোমরা কোন কোন পরীরা এসেছো আমাকে বলো। আমরা 5 জন পরী এসেছি, লাল পরী, নীল পরী, কালো পরী, সাদা পরী আর রং বেরঙের পরী। তোমাদেরকে আমি কি বলেছি তোমরা বুঝতে পেরেছো তো? তোমরা যে করেই হোক এই গ্রামকে রক্ষা করো, পেতনির হাত থেকে ওদেরকে মুক্ত করো। আমার কাছে বিশেষ এক জাদু শক্তি আছে, যার দ্বারা আমি এই গ্রামের এই সমস্যাটা খুব সহজেই সমাধান করতে পারবো। কি সেই জাদু শক্তি আমাকে বলো। আমার কাছে জাদুর গুপ্তধন আছে। সেই গুপ্তধনের সাহায্যে আমরা সব বাচ্চাদের হেফাজতে রাখতে পারবো, তাদের আর কোনো সমস্যা হবে না। এটা শুনে সব পরীরা বলতে থাকে, আমাদের কাছেও সে জাদুর গুপ্তধন আছে। এগুলো আমাদের প্রত্যেক পরীদের কাছেই আছে। এগুলো কোনো সাধারণ গুপ্তধন নয়। এই গুপ্তধনের একটা পয়সা যদি বাচ্চাদের পাশে রেখে দেওয়া হয়, তাহলে বাচ্চাদের পৃথিবীর কোনো শক্তি কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, তাহলে তোমরা সব পরীরা আমার কাছে সেই গুপ্তধন দিয়ে দাও, আমি সবাইকে সেগুলো দিয়ে নেব। এরপর সব পরীরা মিলে সেই সাধু বাবার কাছে জাদুর গুপ্তধন দেয়, আর সাধু বাবা গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেয়। তারপর তারা সেগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। যখন রাত হয়ে যায় তখন পেতনি আসে বাচ্চা চুরি করার জন্য, কিন্তু সেই পেতনিটা কোনো বাচ্চাকেই দেখতে পারে না। কারণ সব বাচ্চাদের পাশেই ছিল সেই পরীর দেওয়া জাদুর গুপ্তধনের পয়সা। এই কারণে পেতনিটা কোনো বাচ্চাকেই দেখতে পাচ্ছিল না। আরে, এটা কি হচ্ছে? এই গ্রামের সব বাচ্চা কি শেষ হয়ে গিয়েছে নাকি? সবাইকে কি আমি খেয়ে ফেলেছি নাকি? আমি তো একটা বাচ্চাও দেখতে পাচ্ছি না। বাচ্চারা সবাই কোথায় চলে গেল? সবাইকে আমি কি খেয়ে ফেললাম নাকি? তখন সব পরীরা মিলে আকাশে সেই পেতনিটাকে ঘিরে ফেলে। তোমরা সবাই কে? আর আমাকে এভাবে ঘিরে রেখেছো কেন? তোমরা কি চাও? আমরা সব পরীরা তোকে মারতে এসেছি, আর তোকে মেরেই এখান থেকে যাব। আমার অনেক ক্ষুধা লাগে, তাই আমি বাচ্চা চুরি করে খাই। তোদের কি সমস্যা রে? আমি আরো বাচ্চা চুরি করে খাবো, পারলে আমাকে ঠেকা। এরপর সব পরীরা তাদের জাদু শক্তি সেই পেতনিটার উপর ফেলে, আর পেতনিটা বলতে থাকে, আমার অনেক ব্যথা লাগছে, আমাকে ছেড়ে দাও, আমি তো মরে যাবো এভাবে, আমাকে ছেড়ে দাও, আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দাও। কিন্তু একটা পরীও সেই পেতনির কথা শুনে না, সেই পেতনিটাকে সেখানেই মেরে ফেলে। ওই দিনের পর থেকে কোনো বাচ্চা গ্রাম থেকে চুরি হয় না, আর গ্রামবাসীরা সুখে শান্তিতে তাদের বাকিটা জীবন কাটাতে থাকে। গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর কে কে আমাদের এই গল্পটি পুরোটা দেখেছেন তাদের নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।